টানু টানতে দেখি আমার হাত কিন্তু বাড়ি গেছে, বুঝি না। আচ্ছা তুমিও তো ডরাও কেন? ওই মাত মাতলাম তোমার ভাই, তুমি কোথায়? তুমি তো এর চেয়ে বেশি ডরাও। তুমি যদি আপন বাইরে তখন ডরাও, আমি ডরাইতাম না। শোনো, প্রেম করতে হইলে বুকো সাহস রাখা লাগবে। কতক্ষণ লাগে? তুমি জানো না আমি বাইরে গরু রাখিয়া ফিসে দিয়ে বার হয়ে আইছি, আর তুমি? আচ্ছা হোসাইন, তুমিও তো বিতু খেনে। আচ্ছা দেখো যাই, সবর সাহস তো আর সমান নাই। হয়তো আমার সাহস একটু কম, তোমার একটু বেশি, এর লাগি। আচ্ছা এরপরে তো আমি আইছি না ইলা কতদিন দেখা করবো, সপ্তাহের এলাকা মানুষ মানুষের একটা ব্যাপার আছে। সে হঠাৎ দেখিল তিলরে তাল বানাইব, তখন কিতা করবা? তখন দেখবা ভাই এবারে বন্দি করে রাখি দিছুন। ইলা তো হুট করে এক সময় দেখা করতাম পারতাম, তখন তো দেখা করতাম পারতাম না। এগুলো বুঝতে না বলছেন। আমিও তো ডরাই, আমিও তো মানে যত ডরাই, তারপরেও তাই খেনে আই তোমার লাগি আই। তুমি দেখো চাই ভাবিরে আমি কতটা বুঝাই আই, ভাবিও তো আমার সাপোর্ট করো। এর বাদেও যদি বাইয়ে বুঝোই, তুমি কি তা মনে করো বাইয়ে ভাবিরে গড়ে রাখবা? না, একটা তো একবারে হাসা কথা বলছো। কারণ তোমার যে ভাই ইয়া মাপুর, তোমার আপন বইন রে যে অবস্থা করে না, আর তাই তো ওই লাগি বউ গড়ে রাখতাম না, এটা আমি বুঝলাম। আসলে একটা কাজ করি না কেন, কিতা ইলা রাখতাম না, আবার ঠিক হইতো না। দেখো বাবির সমস্যা, তোমার সমস্যা, আমার সমস্যা, আর আব্বাই তো এখনো জানেন না। জানলে তো বুঝলে আমারও গোটাই বাপ হয়ে দিল। ওকে, আর আইও না, আমিও আর আইতাম না। হ্যাঁ? আইতাম না, যার লাগে বললাম চুরি হেও হয় চুর। না না, আইও না তুমি। আর দেখোই তো না। না দেখা দরকার নাই, আমার দরকার কিতা আসলো হোসেন ভাই ভাবিরে অতটা লুকাইয়া সাফাইয়া আমি তোমাকে লুকাইয়া দেখা করতাম, দরকার কিতা? আমি আইতাম না। এটা তো তুমি রাগে হয়ে রাখ বুঝছি। রাগ সবসময় থাকে না, প্ল্যান প্রোগ্রাম মতো আগে হইতে হইব। সপ্তাহ পরে প্ল্যান করে আগে হইতে হইব, রাগ করলে হইতো না। তুমি আর আইতে না, আমি আইতাম না, এতে কৌসাইন তোমার ভালো লাগবো। তুমি রাত্রে ঘুমাইবাই, টাইম মতো খাইবাই, তোমার যে অবস্থা আমার সেম অবস্থা হইব। এর চেয়ে আমি মনে করি আব্বার কিছু কইতাম, মানে আমরা কথা আমার আব্বার কিছু কইতাম না। না ঠিক আছে, কেন কইয়া তো লাভ নাই, আব্বা তো রাজি হইবা, সমস্যা তো তোমার ভাই। আমি কিতা করতাম হোসেন, বাইরে তো বুঝানি লাগবে, নাইলে তো আমরা সামনে দিয়ে আগাইতে পারতাম না। আমারও তো বাদ লাগে, ইলা আর কতদিন? একটা ডিসিশন তো যাওয়ার দরকার। এক কাম করো, কিতা? আমি কইতাম সেইরাম না, বাদ দাও, এটা তুমি রাজি হইতে। খবরদার মুখও লইবে না। ওই না ঠিক আছে, না পরামর্শ করাম, পরামর্শ করলে তো সমস্যা নাই। এগুলো তো ডিসিশন তো আমি হেলা নিতাম না, তোমার লগে বুঝা পরামর্শ করতাম চেষ্টা। আচ্ছা ঠিক আছে, এরপরে তো তুমি বুঝি লিছো, কিন্তু করতাম না। এখন যাই তাহলে একটু সময় কই গেলা একটু ভাই কি দিছে? কাজলে বল। কাজলি তো করো মানে বাথরুমে গেছে। খবরদার কইলাম, ই বাউন্ডারির বাইরে যাতে একটা পাও কাজলি না ফেলায়, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, কইরাম একবার বার হয়ে যেতে যাও কি তাড়াতাড়ি আইও। বারবার কইলাম ভুল করিও না, আমার কথার অবাধ্য হইবাই, নিজের কপাল নিজে খাইবাই। আর সুৎকুরের ফুয়ার লোকে আমার বোনরে জীবনেও বিয়া দিতাম না। সুদ খাওয়া যে কত বড় অন্যায়, এটা তুমি বুঝো? আচ্ছা কাজলি, সুদর ব্যবসা একবার বাফে করছো, আগে করছো, এখন তো করো না, তো আমার দুষ্কিতা, আমারে দুষ ওখানে। তোমার বাপে করছেন, বাপকা বেটা ও বাপে করছেন দেখিও বাইয়ে কইছেন বাবিরে সাফ কইয়া দিছেন যে তোমার কাছে আমারে বিয়া দিতা না। কাজলি, বাবিরে দিয়া তো তুমি বাইরে বুঝাইতে পারো, বাবিয়ে যদি বাইরে বালা করে বুঝে এখন দেখো বাফে করছেন ব্যবসা, আর এখন তো বাফে ব্যবসা করে না, খুয়ার দুষ্কিতা সপ্তাহ করে টান জামাই, একবার না একবার টাইম বুঝাইতে পারবা। তুমিও কইতে পারো বাইরে ভাই ব্যবসা তো টান বাফে করছেন, টাইম তো করছেন না, সেনে এখানে তুমি কইতে পারতে না। কিতা কইলে? আমি কইতাম কেন নি? তুমি লুকাই লুকাই আমার লগে দেখা করো, সাহস নাই তোমার বাইরে খোয়ার, আমার
কেনে কই রে যাও তুমি গিয়া খো ইলা ইলা কি লইব তুই কেউ না কেউ তো রিস্ক নি তুইব এগুলো কেন বুঝো না বাই তো তোমার বাই তো আমার নাই আমার বাপরে যদি আমি বুঝিতাম পারি তোমার বাইরে কেন তুমি বুঝিতে পারতে না আমার যে ভাই আমি কোনোদিন মুখের উপরে মারতে পারতাম না তুমি গিয়া মাতোকে যাও এর লাগি তো কইছি তুই মারতে না বাবি দিদি মাতো বিয়ে তো তোমারে সাপোর্ট করো না এটা বেশ সাপোর্ট করুন বাবিয়ে যখন বাইরে গিয়া কইব ডাইরেক্ট 3 বার কইয়া আউট আমার ভাই তো আমি চিনি খাজলি তো ফুরগোটরে ফাটাইতাম লাভ হইব না। তুমি যখন কো ওসব কথাটা বাদ হইছে জি না বাদ নাই ওই তো নাই কেনে এক কত আমি জানি তো তো ফুরগোটকে তোমার লাগে দামান দেখে আব্বার লগে হিদুনকে মাতিছে আব্বাইও আমার লাগে কন্যা দেয় না জি না ইলা চাইও না আমি বাপরে কইছি তখন আমি বিয়াত রাজি না আমার ঘরও আমি টিকু বহাল রাখছি যুদ্ধ করাম তোমার লাগি বাকি খালি তোমার ঘরে তুমি যুদ্ধ করতে কিলা করবে তুমি জানো তুমি জানো না পুরিনতে চাইলেও সব কিছু করতে পারে না আমার বাপও নাই মাও নাই আমার ভাই আমার খান্দার সবটা আর আমি যদি আমার ভাইয়ের মন খারাপ করি তাহলে বুঝাই না আমার বাসা মরা সমান হয়ে যাব একটা জিনিস বুঝি না আমার বাপরে কিতা কইতাম খাইছিল আর দুনিয়াত কোনো ব্যবসা পাইছো না এমন একটা ব্যবসা করছো এই ব্যবসাটা আমারও খারাপ লাগে কেন শুরু পাইবা আর কিতাও করতা ও তো কোনো কাম জানো না কাজ জানো না এক সময় করছো আমার মাইজে যখন কইছিল মরার আগে তুমি এটা ছাড়ি দাও আমার বাপে তো এটা ছাড়ি দিছো মানুষ সারসইন তো সারসইন তোমার লাগি কিছু জিনিস রাখিয়া সারসইন আজকের ও পরিস্থিতিত পড়া লাগে আমার আমি মনে করি না তুমি আমি ঠিক তাহলে কোনো সমস্যা হইব এটা শুনো তুমি আমি ঠিক দিয়া দুনিয়ায় চলতো না সমাজে চলতে হইব বাস্তবতা বোঝা লাগবে কাজলি তখন যাও সময় সুযোগ যদি নয় আর দেখো দেখি কি তো যাও কি তোকেই বাবা আপনার আমার আর কিছু খোয়ার নাই যেটাও করো একটু তাড়াতাড়ি করো ভালো থাকি সময় মতো আইও অনেক ব্যবসা করলাই রে বাবা বাবা কাজলি বোন গো কোন দিন তুমি দরা খাইবাই আর আমার ঘরের বাইর করবাই ভাবি ভাইকে তো আইজও কিছু খুশি নি তোমার তে কইতা নানি তুমি কো তাই না হলতাও মানিয়া নিরা কিন্তু তেরা বাইর বাপে সে ব্যবসা করেন সুদের ব্যবসা এটা তাই মানিয়ে নিতে পারে না গ্রামে সবাই জানেন তেরা বাইর বাপে সুদের ব্যবসা করেন আর তাই তানোর বোনকে কোনো সময় সুদকুরের ফোয়ার কাছে বিয়ে দিতে চাইরা না ভাবি তেরা ভাইয়ের বাপে যদি সুদের ব্যবসা করেন এগুলো তো আগে করছেন এখন তো করা না আর এটা কেন তাই না ফোরা দিও এটা তাই তো কোনো দোষ করছেন না ভাবি তুমি জেলা পারো বাইরে একটু বোঝাও তানোর তো কোনো দোষ নাই চাইও ই কথা আর আমারে কইও না আমি বহুত চেষ্টা করছি তোমার বাইরে বুঝাইতাম তামরা এখন আমি আর কিছু কইতে পারতাম না তোমরা যে দেখা করার সুযোগ করিয়া দেই মাঝে মাঝে এটা বহুত তা আমার লাগি আচ্ছা ভাবি ঠিক আছে আমার কপালে যেখানে আছে ওখানেও হইব ওই রে বা আমার ফুয়ার বিয়া লাগাই দিলাম তো এসে টাইম পাইতাম না 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 হি কাম করবার আগে তুই ওগুদর আমার ঘর রঙুন করতে হইব এটা কত কাম কাজ আছে রে বা বুঝছস নি আচ্ছা আচ্ছা তে তুই বাজার আমার লগে দেখা করিস সোমবারে ওকে ওকে তে ওকে ওকে আল্লাহ হাফিজ কিটা বেটা ভূত কি তো হইছে বড় গম্ভীর হয়ে বুঝ থাকলে কোন তো হইছে না আব্বা যেখানে ওইবার তো আগে হয়ে গেছে বুঝলাম না ভূত আচ্ছা বাবু কাছে আপনি যে সুদর ব্যবসা করলাম এমন একটা কাম করলাম তখন আমরা বুকাইতে হয় আমি ভোগান্তি যোগ করতে হয় কারণটা কি আব্বা আপনি এখন ব্যবসা পাইছেন না কেন কি তুইছে কি তুই তো আব্বা এলাকা সবে মাতে সুদ কুরোর হুয়া সুদর ব্যবসা করছেন আপনি এগুর জিও বারটা গহন আমি ওখানে করতাম বাবু কাছে দেখ রে ভূত আমি বসু সুদের ব্যবসা আগে করছি তোর মা যে সময় মারা যাইবার সময় আমার এত দূরে হইল
এই সময় তুই ছুটো এটা তুই কইতে পারিস না বলে তোর বাপ তেরা মিয়ার বাপ তুমি যেতেও করো যে সাল লাগানো খাও সুদের ব্যবসাটা বাদ দিলাম আমি তো দিন মান দিনটা বাদ দিলাইছি আজ কত বছর ওখানে কথা আবার পুরানা উঠলো আমি তো কোনটা বুঝলাম না এখন তো আব্বা একটা সাফার আমি করতো বিভিন্ন জায়গাতে আমি মুখ দেখাইতাম পারলাম না মানুষ আমার হয় সুদ করে শুয়া কিন্তু এখন আমি কিতা করতাম আব্বা আপনি খুব আছেন এই জিনিসটা আপনি কি লাভ করলাম আর কোনো ব্যবসা পাইছি না কিন্তু ভাইয়া ও গুণসাই তোর ই কি জাত মাত মাতস সুদের ব্যবসা করলাম আমি তুই তো আর করছিস না তোর এইখান মানছ হইতে হলে কারণ ওখান যদি একজন এক মাঠারও করে তে মাঠারও দায়িত্ব সে যে মাঠার করছে এও তো করবো তোরা মানছে যোগাইতো কিতার লাগে তার কারণ কিতা কার কোনো ভয় তোরে কিতা কইছে আব্বা খার গরুর ভয় কিতা কইছে আপনি কয়টা গরুর মুখ বন্ধ করবা কয়জন মানুষের মুখ বন্ধ করবা সারা গাঁওই মাতে ও বেটা হুন ওখান যদি আমি আসল কথা কই আমরা দেশের সরকারেও সুদ খাই এখন কারণ হলো ব্যাংকে টাকা তুইলে ইন্টারেস্ট দে এর লাগে এবারে সুদ তারে তো কইতে পারেন না আমরা তো সেম হলেও ব্যবসা করছি সুদ দে লোন দে এটাও তো সুদও করে ইটা বুঝছো তো তোর মায়া আমারে কইলো এটা তুমি চালি দাও ও আমি চালি দিছি কারণ হইলো গিয়া ইটা পুরানা কথা টানাটানি করলে খারাপ লাগে আব্বা সরকারে কিতা বলে আপনি সরকারের ফাল্লা দিয়ে পারবা সরকারে ব্যাংক তুমি ইন্টারেস্ট দেয় না সুদ দেয় না তে গাঁওর মানুষে কোন দিন তোমার বাপের ইন্টারেস্ট খাইতা এটা কোন না হিন্দুর লোকে তো পারতো না ওখান তো বাপের লোকে তো পারবো ও আর কইলার যে ভুয়ারে লাগে এ দিলাই আর বাপের লোকে গিয়া খাইজা করবো কারণ মাত নাই মাত করে না জানো এটা কাম না করলেও পারতাম যা যে তার মাথা থামাইছে আল্লাহ জানে কথা তার জন্মের আগে কত বছর আগের কথা এটা কয়তুন যে উঠে আমি নিজেও চিন্তা করি পাই না আসলে মা বাপে যদি কোনো কিচ্ছু বাদ করে ইগু সেলেশন তো না লাগি তাকেও ও দেখলো আমি আগে যদি আমি ইগু করতাম না তাহলে তো আমার ভুয়ার এই প্রশ্নের সম্মুখীন হইতাম না খাজলি যাই দুদিন ভাই আইও আমার বাই তো আমি জানি এখন আইতা না তুমি কোনো চিন্তা করো না ভাই আইলে বিকালে আইবা একটু বড় হয় গফ করি এখন তো আর ফারাফতি বেশির কেউ দেখলা না এখন তো আমরা বাড়িতে আইসা বাড়িতে তো আর কেউ দেখতাম না বাবি তো আসেন ফারাদার সপ্তাহ যদি আইও তখন কিতা হবে আচ্ছা তুমি নাই বিফোর ডাকিয়া লই আইও কেন জানো না তোমার দোকানটা কিতে আসলো এখন বারবারই কেন খোয়া খামোখা চিন্তা করো আচ্ছা তোমার কিন্তু আমার সঙ্গে বইতে ভালো লাগে না ভালো লাগে কিন্তু মনে মাঝে কিতা জানো না এই মুহূর্তে মনে তুমি নেই খালি তোমার ভাই লাগে রোজ যেতে গেলি ও যেতে গেলি হুদা হামকা তুমি দুশ্চিন্তা করো বিশ্বাস করো আমার মনে হয় ডরে বয় অত ডর যদি করো তাহলে আমার লোক সামনে দিয়ে আগাই পাইতাম কইছি না আমি ডর বাদ দিতে ইটা কথা নাই তো দুদিনে দেখিলেন এসে মাঝে আমরা হাসলি না আমি থাকতে তোমার কোনোদিন হাঁটতাম না চিন্তা করলে ঠিকান তো তুমি বই যায় যখন আইবা তখন তোমার এই মাতগুলো থাকতো না বদলে যাব বদলি তো না ওখানে আর কিছু উঠতাম না তার মানে এই না আমার চোখের সামনে তোমার কাটিয়ে দিতাম খাজলি আমি যেই মুহূর্তে এখন বইছি আমার কাছে ভালো লাগে না ভালো লাগলেও নে যদি আমি এই বাড়ির দাম আনতাম মনোবড় থাকলাম না স্বাচ্ছন্দ্য বুঝে তোমার লাগে মাতলাম না কোনো ডর ভয় থাকলো না তখন বাইরে দেখলেও কিতা বাগিয়ে দেখলে কিতা সব মহিলাম না তখন ডরে আমার সপ্তাহে হাত পিণ্ডরে বন্ধ করে রেখে দিছে এরপরে আমি যাই কি বাড়া দেখা ই কি তেমা তো এক কাম করো তুমি যাও কি চাইও না আমাকে চাইয়া লাভ হইতো না যাও অত কষ্ট করি বাবিরে বুঝাইয়া বাইরে হরাইয়া আমি তোমার লোকে দেখা করলাম বাইরে দেখা করি না কই তুমি ডরাইয়া মরে যাও গরু আইলে আও ডরাই রে খাজলি তুমি যে হয়ে যায় আমি যেতাম কি আমি তো আসো যেতাম না রাগ করে হইলে কইতাম ইয়ে মানে নিব আজি মনটাকে হয়ে যেতাম কি তে যাই নাকি সমস্যা তুমি আমার মনের কথা বুঝো নি হোসাই বুঝো নি তুমি দুই তরিকায় মাত্রায় তখন কোনটা রাগ আর কোনটা রাগ ছাড়া মাত্রায় আমি বুঝলাম না আমি রাগে মাত্রা বুঝছো হ্যাঁ খাজলি যাই খাও। কিটা? আবার দেখো বলো না বাইরে আমার বাড়ির প্রথমবার এসো আচ্ছা তুমি করছো তুমি আমার বাড়ির প্রথমবার এসো তুমি চা না খাইয়া যেতে অনুযায়ী কেন যেতাম বলে কি তুইছো তোমার বাই কই ভাই অনুযায়ী
আচ্ছা ঘুমা, আমি তোমার হান্দাত আছি। ঠিক আছো না তুমি? ভাই ঠিক আছে তো ঠিক থাকলে হয়েছে। কোনো সমস্যা নাই তো? না ফানি 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 ইনো জায়গা নাই ফানি খাও। আচ্ছা রে, তুমি ফানি খাও, আমি চাটা লই যাই। ভাবি বাক্কা সময় ধরে অপেক্ষা করা। ফানি হয়ে গেছে আমার না না না, চা লই যাই। ডাক্তার বলেছে ইস, চিন্তা করিও না, আমি চাটা লই যাই, চা খাইয়া তারপরে যাই। আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তো বড় বিপদ তুমি আইবাই দেখ, ভাবি আগেও লিকার বানাই রাখি দিছে। ইতার ধরা আছে আমি তো চা খাই না বিস্কুটও খাই না কষ্ট করে ধরা আছে আমার মনে যদি ডর থাকে এটা আমার ভিতরে গেলে হামাইবো। কোনো কেউ আতে যাব আর তারা আমি মরে যাব আছে মরতা না, আমি আছি। অত তাড়াতাড়ি মরার কথা চিন্তা করো না। ধরো আল্লাহ নিতে গেলে কোনো মানুষ আটে রাখতে পারে না। এক মাত মাতলাই আমি বুঝলাম তো আমারে বুঝ দিরে ও সূর্য লিখে আছে ধরো বিস্কুট তোমার খাও তুমি খাও। তোমাকে চাল না আমি খাইতাম না, তুমি খাইলেও আমার খাওয়া হইবে। ভাবে কষ্ট হয়ে যায় আমি কেন কষ্ট তো, পারা দিনা তা ভাবি হইলে একটু করা লাগে। তুমিও না হারে গিতা দোকানে তো আসলাম ঠিক আছে দোনো হারে যে টেনশনে আটা আটি কথা শুনে না এগুলো এগুলো বেরিয়েছি ভালো লাগে না ভাই আমি বুঝলাম না না মোবাইল খুব ভালো গেছে লেখে বই খুলে এই মোবাইল লাগে আমি কি করতাম? তুমি কাম করো, বুঝলাম না তুমি ফালু করতে লাগবে ওরে, ফালু করতে লাগবে। আসলে কষ্ট লাগে ভাই আমার লাশ হয়ে যাবো আমি মোবাইল এখন সামনে দিয়ে যাই না এ রে রে, তুমি যাই না, তুমি যাই না, তুমি থাকো। বাই আসতে না থাকি। হ্যাঁ আমি করবো মলে তো জানো আও যাই না, যাই না, তো হইছে বুঝলাম না তুমি যাই না, তুমি যাই না। ক্যামেরা লাগা এরে তুমিও না উপাও আমি মোবাইলে এরকম তোমার মোবাইলে নিয়ে দিলাম। বুঝলাম না তুমি আনতা কেন আমিও তো আনতাম না 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 তোমার আর লাগে এখানে আমি ঘর থেকে আনিয়ে দিলাম তুমি তো মোবাইল বললে তো গেছো কিনা এ? আমি তেরা মিয়া হে আমার অনুকিতা এই তুই অনুকিতা ও ভাই বাই বাই বাই। তুই অনুকিতা চুপ কোনো মাত নাই হেও নয় লুকলা হে কি না আইলো আচ্ছা ভাই আপনার মাথা ঠান্ডা করুন হে কিলা আইলো ন তুমি দেখতে হে কিলা আইলো ন ভাই এ ফয়েজ ফয়েজ ও ভাই যা ও শুটকুরা লইয়া তেরা মেয়ের বাপরে লইয়া এরে শুনো না চুপ কোনো মাত বাই না তুমি হে কত বড় সাহস শেষ পর্যন্ত আমার গরু লুচ্ছা আমি আমার বাড়িতে ইচ্ছে ভাই আপনি লুচ্চামি কোন এখানে আমরা বইয়া গপ করাম চা খাইরাম এখানে আপনি সুন্দর দৃষ্টিতে দেবো কা দেখো তার মা দেখ শুনি হে আমার গরু আমার বোনের লোকে অনেক গপ করে ফস্তি নষ্টি করে আর তুমি তারে চান্স দিলে তুমি এটা কি তামা মামা তানু ভাই আপনার বোন আপনি কিতা মাত্রা ইনো ফার্স্ট ইয়ার্সে কিতা দিল আপনি এখানে তো ভাবি আসুন ওই ওই ভাবি আসুন আমি তো আসলাম ও ওগু নষ্টের মূল ও আমার বউ ওগু নষ্টের মূল আচ্ছা ওই। ঠিক আছে আমার বাবা ওকা ও আর আরে অত বড় সাহস আমার বুয়ারে একটাই নাই ইরনের বুয়ারে একটাই নাই অত বড় সাহস কার হইছে আমার বুয়ারে বলে একটাই নাই এত বড় সাহস হইছে তার খেনে এটা করা লাগে টান বাপরে খেনে আনার লাগে বুঝলাম না বিষয়টা আমার গরু অল্টা চলে আর আমি জানি না ভাই আপনি ইলা দেখুন এখানে কিতা চলে মানে আমি গপ করতে পারি না নি আপনি আমার ঘরে যদি যাই না সুৎকুরের ফুয়ার লোকে কোনো গপ নাই আমার বইনর সুৎকুরের ফুয়ার লোকে কোনো গপ হইতে পারে না আমি কইছি না যে সুৎকুরের ফুয়া যাতে ও এরিয়াত নাই তাই যাতে ও এরিয়ার ও আমার বাউন্ডারির বাইরে না যেতে পারে হে আইলো কিলা হে কিলা আইলো আচ্ছা তুমি ও সিল্লাইয়া মন বান দিয়ে রাখতে পারবাইনি তারা মন বান দিয়ে রাখতে পারবাইনি তুমি এটা করো এখানে সিল্লাইরা এখানে শান্ত
আক্কা চাচা ভাই সাহেব আপনি যে চিল্লাইরা সম্মানটা কার যার আপনি একবার চিন্তা করছেন এই সুৎখুরের ফুয়া তুই আমারে সম্মান চিনাসনি তোমরার সম্মান আসেনি তোর বাপের সম্মান আসেনি তোর সম্মান আসেনি ভাই সাহেব তাহলে বিদায় দুকা আপনার যা কর আমারও হোকা এই চুপ তুমি এইটা করো এখানে হ্যাঁ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো না এখানে মান সম্মান ইজ্জত গেলে খার যাইব তোমার বই সম্মানের তুই কোন তার আফসোস নেই সব কন্টেন্টে গটি হইছিস তুই তুই ওটা ওরা ফস্টিনিষ্ট করে আর তুই ওরা পারা দিরে তুই আমার সম্মানই কাজ না রে পোস্টে নষ্ট কি তাকো হ্যাঁ পোস্টে নষ্ট কি তার হয় তুমি জানো ফস্টিনিষ্ট কি তা হয় তুই আমার এই কেইতে নি হ্যাঁ ভাই সাহেব আপনি এতে কিতা মাত্রা আমি কি তামাত্রা মানে তুই অত বড় সাহস হয়ে গেছে তুই সুৎকুরের ফুয়াতের আমি এরে লইয়া তুই ওনার বড় সাহস আমার ফুয়ারে খাইলা কিতা হইছে আপনি বেন্দা লইয়া ওনো কেনে আমার ফুয়ারে কিতা লাগি খাইছ ভাই চালু ফুয়ায়ে ওনো বস্তি নষ্টি করে আর আপনি লইয়া ইরা বেন্দা না রে বেন্দা ও যে তুমি চিল্লা চিল্লি করবে হ্যাঁ। কার সম্মান যা তোমার সম্মান যা তোমার গরো আমার ফুয়ারে ধরতো আমার গরো নাই আমার সম্মান জান না রে কার সম্মান ভাই যা সাহেব একটু আব্বা আমি বইয়া চা খাইলাম গপ করাম ভাবিও তো করো ভাবিও মাত্রা আসলে দেখো কা ভাই সাহেব সম্মান গেলে আপনার আমারও কিচ্ছু নাই আমার বাপেরও কিচ্ছু নাই ইকান যদি বেড়ায় বুঝতো তাইলে অত বড় জিনিস করে না তুমি বেলা আইসো তার গরো তার যদি কমপ্লেন থাকে তা আমার কাছে গিয়া কইতে পারে তোমার ঘরে তুমি একটাইও আমার ঘরে আইলা যান এরা সম্মান কিতা বুঝে ওখানেও বুঝে আমি সুদ খাই দিছি সুদ অর্থ কিতা ইকান জানেনি আর কোন মানুষে কোন সময় সুদ খায় কোন পরিস্থিতি উপরে খায় ইকান তো তারা বুঝে না মানুষ বাদ জন্মে না দুনিয়াতে মানুষ বাদ হয় বা ভালো হয় দেখছো নি বেটার কথা শুনছো তুমি বেটার কথা শুনরানি বেটা বুঝাই তো স্যার যে সুদ বালা জিনিস সুদ কিতা বালা জিনিস নি বন্ধ করো না ভাই সাহেব আমার আব্বাই সুদ বালা জিনিস একটা কইছুন না আপনি এখনো ভুল বুঝরা দয়া করে আমার আব্বা ঈশ্বর এখন কিতা করতা হোকা আমার আব্বাই কিতা আমার বিচার করতা না জিও করতা না গাঁত কিতা আবার মাইক দিয়ে কইতা যদি কই মাইক দিয়ে কইবা লাগি মাইক দিয়ে কইমু ভালো আমার কোনো অসুবিধা নাই মাইক দিয়ে কইলে বোন তোমার ফুয়া আমার অনুকা আমি তারে হাতে নাতে ধরছি আমার ঘর আপনি বিচার একটা করিয়া তার বাদে তারে লইয়ে যাবা আন থেকে অবশ্যই পিতা পঞ্চায়েত দানা ডাকতাম নি না তোমার আর আমার মাত লইব বাদক আব্বা টাইম পাগল হইছুন এখন আপনিও টান লগে ইলা মাতলে হইব না হোক আছে ও চাচা সপ্তাহ পরে আব্বা আমি খাজুলির বালা পাই এই বাড়ির ইজ্জত এই বাড়ির ইজ্জত মানে তো আমার ইজ্জত আপা এটা তো বুঝার দরকার বাইসে বুঝরা না ইজ্জত যদি বেটায় বুঝতা তাহলে ইলা গাউহাত গরমাজ করলা নালে চুপকে আমারে ডাক মারি আইলা কইলা নে বলে চাচা ওলা ওলা ঘটনা হয়ে গেছে আপনি ওগুলো দেখুক না আমি একবার কইছি না আমি 10 বার কইছি যে আমি সুৎকুরের ফুয়ার কাছে বিয়া দিতাম ভাই সাহেব মাথা ঠান্ডা করুন আপনি অতিরিক্ত মাত্রা অতিরিক্ত কোনটাও বলা তুমি বন্ধ করো না আপনার বইনে যদি আমি মনটাক বালা পাইয়া থাকি খাজুলি আমার ভাবি তুমি বন্ধ করো ভাবি, ভাই ভাবি। তুমি চাচারে লই যাও কি চাচা আপনার যাইরাম দিবা দরকার লাগলে খবর করবাই অবশ্যই খবর করবা যাও যাও দরকার আমার লাগবো একজন মুরব্বীর লোকে কিলামাত তো তুমি এটা চিনো না তুমি আমরা হাজারটা হইতে পারো তুমি তার লোকে কিলামাত পাই হ্যাঁ তুমি আর মাতিও না তুমিও সব নষ্টের মূল ভাই সাহেব আপনি ভাবিরে আর দোষারোপ করবেন না আর এখানে তুমি নষ্টমী কিতা দেখলা ভালোবাসা কোনো সময় নষ্টমী হয় না আটা করে যাও হুজুর ভালো আছেন নানি গাঁর অবস্থা তো খুবই খারাপ বা দিন অভাব তেরা আমি এগা ঢুকে যায় হাজলির গরো মানে যে একটা বাজে অবস্থা চলে গাঁর মাঝে তিনি ইলা চলতে থাকলে তো গাঁর ফুটা নষ্ট হয়ে যাবো বা দিন অভাব তেরা আমি এগা ঢুকে যাইছিলাম আপনার বাড়ি না বিষয়টা ও আজকে মসজিদও ওটা আলোচনা করা লাগবো তানু ভাই তোমার বইন লাগে ই রাস্তা এলাকা বাসিয়া 4-5টা দামান রেডি করছিলাম ভাই তো ঘটনা হইল গিয়া যারে পছন্দ লাগে তার লগে দিতে হাল্লায় হলে ও জন্য কদিন আগে তোমার ঘর একটা কেলেঙ্কারি ঘটাইলে তোমার ঘর খান আইয়া টেরামি আইয়া হামাইল
আর সারা দুনিয়াইটা তুমি শুনাইয়া দিলাই ইকান কি তা ঠিক করলাইনি রুকা তো ফুল ভাই যা গোটার তো গটি গেছে ওখানে আমি কিতা করতাম পারি ভাই পঞ্চা দিয়ে তানু ভাই ও লাইন আইলাই ভাই ওখন যেটা করণীয় তেরার লগে বইনগরে বিয়া দৌ কিলা দিবাই আর কিলা দিমু এখান আমি জানি তবুর ঘটক ই দুই সাইড এলাকার মাঝে কিজাত ঘটক এই এলাকার মাঝে জানই আমি তার বাপর লগে মাতিয়া এটা সপ্তাহ লাইন গাট করে দিমু নে কারণ রে ভাই শুনো ইগুলো যদি তেরার লগে না দো ই যে মানিজ্যত গেছে এলাকার মাইনসে ফুঞ্চল আমরা দূরে মারতাম মারতাম না দেওয়ালেরও কান আছে এলাকার মানুষে যে ফুঞ্চল তোমার বই নিগুরে আর খেয়ে ভাই বিয়া করতো না আচ্ছা তো ফুল ভাই আপনি যেটা বালা মনে হয় ওটাও করুকা সপ্তাহ বাদে তো বোনটি বিয়া দিতে হইব আপনি ওটাও করুকা তার বাপর লোকে মাতিয়া আপনি ব্যবস্থা করুকা ঠিক আছে তে ওখানে ঠিক রইল আমি তো আর বাবার লগে মারতাম আর মারটা তোমার লগে যোগাযোগ করবো নিয়ে যাই গেলে ভাই স্কুল জি আচ্ছা রাইট দাও ভাই যাই গেলে খাবে না আচ্ছা তাহলে দেখলাই নি এলাকার সবাই এই বিষয়টা জানে তেরা মিয়া গড় হামাই গেছে কিতা করলা তোমার ভাই ভাবি আমার তো তাই আফন বাই হইয়া তার না আমার সম্মানটা নষ্ট করলা তাই বুঝতে আসলা যে আমি তানোর বোন ইজ্জত গেলে খালি আমার একলা যাইতো না তানোরও যাইব এই জিনিসটা আমি বুঝুই না তো যদি বুঝতা তাহলে ও হাউকাইয়া গল্প তুললা না রাস্তার বাড়ির মানুষের সবাই আশপাশে সকলে শুনছে এই বিষয়টা শুনেও তো সারা গ্রামও চিত্রিছে আচ্ছা ভাবি তুমি খোঁজাই তুমি তো বাইরে আসলাই আমি তো দরজা জানলা সবটা খুলিয়েও গফ করাত আসলাম আমি তো গফ করাত আসলাম তাই না এমনভাবে রটাইশন জিনিসটা আমার মনে হয় না কোনো সুস্থ মন মানসিকতার মানুষই ইল্লা করে এর লাগেও তো এখন নিজে নিজে ফস্তাইরা কি ভুল করছেন ফস্তাই না তারও দিন রয়েছে ফস্তাই এখন আমি যে কোন ঘটনা ঘটাইব ওখান থেকে দেখবা এর লাগো বই ইটা হইও না তুমি একটু একটু অপেক্ষা করো তোমার ভাই মারছেন তো গটকে দেখবা একটা ব্যবস্থা করো আচ্ছা ভাবি তুমি খোঁজাই আমি কিন্তু পারতাম না নি তোমার ভাবি বাইরে না হইয়া আমি নিজে ইচ্ছা মতো নিজের ডিসিশন নিতাম আমি খেলে বাইরে লাগবে দুদিন বাঁচাইছি আচ্ছা বাদ দেও স্যার কখন আও ভাত খাইবে আমি ভাত খাইতাম না ভাবি আহ আও না তুমি না খাইলে তো আমিও খাইতাম না ভাবি তুমি খাই লাও বাই যে কথা উন্তা কইছেন আর এলাকার লোকজনের যেটা মাত্রা আমার পেট ভরে গেছে আমার আর খাওয়া লাগতো না তুমি খাও দিয়ে যাও বই না আমি খাই তুমি চাও না আমি ভাত খাই আমি তোমার লাগি এত কিছু করি আর তুমি সাইতে ভাত খাই পাই আমার লাগি তাও সম্ভব না আও সবটা ঠিক আছে খালি তোমার কথা খাইলাম আও দুষ হয়তো আমি করতাম পারি কিন্তু এর লাগি তো আমার ঘরে অপবাদ দেওয়া ঠিক নাই ভাই সাহেব এটা মন থেকে সত্তা বাধ্য করে বা পোয়াবার কিন্তু বুঝদা কোন সময় কোন হাত গোটাইব আরো মানিজ্য যাইব আসলে আমার কোনটা খোয়ার নাই তপুর ভাই যে সময় আমার প্রস্তাব দিয়েছেন আমি খালি মত দিছি ভাই স্যার আপনার আর কিতা হওয়ার থাকতো কিতা হওয়ার আছে আপনি বোকা আমার বাপে সুদর ব্যবসা করছেন এক সময় একটা অন্যায় করছেন বা বাদ কাজ করছেন সমাজের কাছে তাই বাদ কিন্তু আমি তো এগুলো জড়িত নাই আমার বাপেও তখন এটা করে না কিন্তু আপনি যে কামটা করছেন আপনি নিজে একটু তা ভাবিয়া চিন্তা দেখো আছেন কত বড় বাদ কাজ করছেন খাজুলি আপনার নিজের বোন আমরা গরু মাঝে গিয়ে গফ করছি আপনি সারা দুনিয়ায় ডুল মারছেন গরুর ভিতরে দাঁড়িয়ে ধরছি হাতে নাতে ধরছি ছি নিজের বোন একটা বার আপনি চিন্তা করতে আসলাম এখন ফোক আছেন ইজ্জত কিতা আমার যাইব না আপনার যাইব ইজ্জত কিতা আমার গেছে না আপনার গেছে সব তাহলে ভাই সাহেব বিবেক রাখিয়া চলা লাগে আমার বাপে বাদ কাজ করছেন আপনার লাগছে আমার বাপ বাদ নোংরামি করছেন
কিন্তু এই নোংরামিটা তো আপনি যাচ্ছি আপনার উপর আল্লাহ। তেরা মিয়া কোন সময় মানুষে কোন ভুল করে এটা কইতে পারে না, বাদ দাও ভাই। তেরা মিয়া ভুল মানুষে করে রে বা, আরও ভুল মানুষের মাফ করে দে। তখন একটু ঠান্ডা মাথায় থাকো। আমরা কেন তোমার মুরব্বী হল বইছি, আমরা চেষ্টা করি তোমার তোমার বালার লাগি অটো করবো। বাবা তেরা মিয়া কিন্তু তোমার আব্বা বইছ একটা কর্ম আমরাও কর্ম, তুমি কোনো মাত মারতো না। বাবা তবুর ভাই তুমি মাথা একবারও। আলহামদুলিল্লাহ। তো এখন কিতা করতাম, বালের দিন কোন দেখিয়া তাড়াতাড়ি কিতা আজ ঠিক করলি তা নেই। না বা অত উড়াউড়ি করার দরকার কিতা, তুমি তো জানো আমার গোষ্ঠী কত বড়, সবরে তো আমি কই তুইব। তারপরে তো আমার হালা ও মন্দির তার মামুর বাড়ি, তার সবরে আমি খাওয়া লাগবো না। আর ইলা যদি উড়াউড়ি করে কাম করতো তাহলে তোমার ভয় আগেও করলি না। কারণ হইল আমার ঘরে তো আমি শিক্ষা দিছি না যে কোন গোষ্ঠী চাইদা মুরব্বী চাইদা এ একটা কাম করে নিব। শিক্ষা আমি কোনোদিনও আমার কোনো বাচ্চান্তরও দিছি না। আচ্ছা বাবা ওখান তো সব তো শেষ হয়ে গেছে। পুনর ভাই একদিন তোমার বাড়িতে আমি কিতাব মারছি, কিতাব মনে কিছু কইল না রে বা। আপনিও কোনটা মনে কোনটা করে নিন না। আচ্ছা রে বা, আপনাকে বিয়ার দেবো করে দিছি। না বা তোমার বাপের লগে আমার খুব একটা ভালো সম্পর্ক আছে। আমি জানি। আর আমার মিজাজ ঠিক রয়েছে না রে বা, যে সময় কইছে কি আমার ঘরে একটাই লিছে। আর ওই সময় বাবা আমি হয়তো তোমার দুঃখ দিতাম পারি বাবা, মনে কিছু নাই। এটা মনে কোনটা আমি নিছি না। তবুর গড এবলা উঠি যা রে বা, যাই কি আমরা মাছ কত তো শেষ। চলো বা। ও বেটা অন্ত পুত্র হয়ে গেছে বেটা। আচ্ছা রে শুক্রবারে কথা রইল, আর কষ্ট দিলাম রে ভাই। জি না জি না, কোনো কষ্ট না। অভূত আইও। জামাই বাবু, ও জামাই বাবু, তুমি তো খাতালের আটাটা কি কম না। কেন ভাবি কি কথা কইলা না? খেতেটা তুমি বুঝলাই না নি, অবলটা তো ঠিকও ঠিক করে দিলাই। বাপ সব তারপরে সব অবদান আপনার, আপনি খুব কষ্ট